আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি আসছি আমার ভাতিজাই সে একটা প্রজেক্ট, কৃষি প্রজেক্ট, অনেক বড় প্রজেক্টটা আসলে রোডের অপোজিট সাইড দিকে আমি ভিডিওটা করতে একটু সমস্যা হচ্ছে। দেখেন এখানে বিভিন্ন ধরনের যে প্রজেক্টটার মধ্যে আপনার শশা, তারপর চিচিঙ্গা, তারপর টমেটো, এগুলো তারই প্রজেক্টের মধ্যে। তবে সবচেয়ে বড় বিষয় হলো তার এই প্রজেক্টটার মধ্যে প্রতিদিন কমপক্ষে 30 থেকে 40 জন পুরুষ মহিলা এই কাজে নিয়োজিত আছে। সেটাই তার একটা প্লাস পয়েন্ট আমাদের এলাকার, যেহেতু আমাদের এলাকাটা পুরাটাই এলাকাই কৃষি ভিত্তিক এলাকা। এখানে নারী পুরুষ কেউই বেকারত্ব তেমন একটা নাই, কারণ সবাই কৃষিকাজের উপর নির্ভরশীল। আর আমি এখান থেকে যে ভিডিওটা ধারণ করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন যেটা দেখাচ্ছি সেটা হলো একটা শশা ক্ষেত, আর এতক্ষণ যেটা দেখাইছিলাম সেটা হলো চিচিঙ্গা ক্ষেত। দেখেন এদিকে আছে তার একটা লাউয়ের প্রজেক্ট, এদিকে আবার করলা, সব মিলিয়ে এখানে তার প্রায় 7 থেকে 8খানি জায়গা। আর 40 শতকে একখানি জায়গা আমাদের এলাকাতে বলা হয়। 40 শতকে একখানি জায়গা, মানে আমাদের যে এই অঞ্চলটা একখানি জায়গা 40 শতক এই হিসাবে ধরা হয়। দেখেন এখানে এত বড় প্রজেক্ট, লক্ষ লক্ষ টাকা এখানে ব্যয় করছেন। আর তারপরে তার এখানে লাভের চিন্তাভাবনা, যেহেতু সে তার আন্ডারে 30 থেকে 40 জন পুরুষ মহিলা সবসময় কাজে নিয়োজিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ দোয়া করি যেন তার এই প্রচেষ্টা নারী পুরুষ এখানে একটা কাজে নিয়োজিত থাকতে পারে। আর এখান থেকে বেকারত্ব অনেকটাই আমাদের এই যে এলাকাটা সেটা দূর হয়। এইরকম আরও কয়েকজন কৃষক আমাদের এলাকাতে আছে। আর তারা কিন্তু আসলে সরকারি যে অনুদান সেটা থেকে তারা বঞ্চিত আছে। দেখেন এই যে এটা হলো চিচিঙ্গা খেতে নিয়ে আসছি। তবে আসলে এখানে এবার এসে প্রায় 10খানি জায়গা হবে, যেটা আমি একটু আগে বলছিলাম। আর সরকারি অনুদান ছাড়াই কিন্তু সে এই প্রজেক্টটা হাতে নিয়েছে। এর আগের টাইমেও এই যে মাঠগুলো সেটির মধ্যে কিন্তু তরমুজ ছিল। যাই হোক, আর আমি মোটামুটি শেষ পর্যায়ে তার এই প্রজেক্টটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এ বলেই আজকে এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।